সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গোবিন্দপুর অনলাইন ক্লাসে তোমাদের মাঝে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার অসমাপ্ত ক্লাসটি ছিল ক্ষমতার উপরে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমি এখানে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, ক্ষমতার একক কি? 3 নম্বর প্রশ্ন, ক্ষমতার মাত্রা কি? 4 নম্বর প্রশ্ন, ওয়াট কাকে বলে? 5 নম্বর, 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 6 নম্বর, 1 অশ্ব ক্ষমতা সমান কত? একটি গাণিতিক সমস্যা আছে। 70 কেজি করে এক ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? জির মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8 নম্বর, কর্মদক্ষতা কাকে বলে? তোমরা এই প্রশ্নগুলো আমি একটি একটি করে আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই প্রশ্নগুলো উঠিয়ে নাও। আমি প্রশ্নগুলো মুছে ফেললাম। প্রথম প্রশ্নটা ছিল ক্ষমতা কাকে বলে? ক্ষমতা, 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। মনে করো এক ব্যক্তি ফি ক্ষমতা প্রয়োগ করে টি সময় ডাব্লিউ কাজ করেছেন, তাহলে ক্ষমতার সূত্রটা কি হবে? ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, অর্থাৎ মোট কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতাটাকে পি পাওয়ার দ্বারা প্রকাশ করেছি। এটা হলো ক্ষমতার সংজ্ঞা। কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। দুই নম্বর প্রশ্নটা আমি লিখেছিলাম, সেটা ছিল ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো ওয়াট। এটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ সংক্ষেপে WATT দিতে পারো। ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট। তিন নম্বর প্রশ্নটা ছিল ক্ষমতার মাত্রা। 3 নম্বর, মাত্রাটা কি? মাত্রাটা কিভাবে বাইর করবে? তাহলে ক্ষমতার মাত্রাটা
আমরা জানি ক্ষমতা সমান মোট কাজ বাই সময়। এটা হলো ক্ষমতার সূত্রটা, মোট কাজ বাই সময়। কাজের সূত্রটা আমরা পেয়েছিলাম বল ইন্টু সরণ, আর সময়টা নিচে আসে। এরপরে বলটাকে লেখা যায় বল ইন্টু ত্বরণ, আর সরণ রয়ে গেছে। এরপরে আমাদের রইল সময়। এখন বল গুণ ত্বরণ হইল, ত্বরণের একটা সূত্র আছে, সরণ বাই, আমি একটু নিচে লিখি, ত্বরণের সূত্রটা হলো ভর আছে ইন্টু সরণ বাই সময় স্কয়ার। এখানে নিচে সময় একটা আছে, সময় ইন্টু সরণ বাই সময়। তাহলে কি আসলো? বর ইন্টু সরণ স্কয়ার, সরণে সরণে সরণ স্কয়ার, সময় স্কয়ার, সময় কিউ, সময় কিউ। তোমরা একটু উঠে নাও, আমি আবার বলছি ক্ষমতার সূত্রটা কাজ বাই সময়। কাজের সূত্র হইল বল ইন্টু সরণ, সময় আছে। বলের সূত্র হলো বল ইন্টু ত্বরণ, সরণ আছে, নিচে সময়। বল আর ত্বরণের সূত্র হইল সরণ ইন্টু সরণ বাই সময় স্কয়ার, আর সরণ বাই সময় তো আছে। বল ইন্টু সরণ 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 স্কয়ার, সময় স্কয়ার, সময় সময় কিউ। আমি উপরের দিকে একটু চলে যাচ্ছি। তাহলে বলটাকে আমরা এম, ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করলাম, সরণটাকে এল দ্বারা প্রকাশ করলাম, সময়টাকে টি দ্বারা প্রকাশ করলাম, সব ক্যাপিটালে হবে। তাহলে এম এল স্কয়ার টি, এটা প্লাস আছে, উপরে দিলে টি ইনভার্স 3 -3 হয়ে যাবে, -3। এখানে থার্ড বন্ধনী দিবি, মাত্রা লিখতে থার্ড বন্ধনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। বর হইল এম ক্যাপিটাল এম, সরণ ক্যাপিটাল এল, এল স্কয়ার হলো, সময় হলো টি, টি কিউব। টি কিউবটাকে উপর এল স্কয়ার হয়ে গেল, আর টি কিউব উপরে গেলে মাইনাস হবে, টি ইনভার্স 3। চার নম্বর প্রশ্ন, what
কাকে বলে? ওয়াট কাকে বলে? এক সেকেন্ডে এক জুল কাজ করার হারকে এক ওয়াট বলে। এক সেকেন্ডে এক জুল কাজ করার হারকে এক ওয়াট বলে। তারপরে ছোট ছোট প্রশ্ন এগুলো। এরপরে প্রশ্নটা ছিল এক কিলোওয়াট সমান কত ওয়াট? 5 নাম্বার। 1 কিলো ওয়াট সমান 1000 ওয়াট, 1000 সংক্ষিপ্ত। তারপরে ছিল এক অশ্ব ক্ষমতা সমান কত? সাতশত 46 ওয়াট। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা উঠিয়ে নাও। এরপরে আমি একটি গাণিতিক সমস্যা চলে যাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা দিয়েছিলাম, তোমরা সেই গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করবে। 7 নাম্বার দিয়েছি। গাণিতিক সমস্যাটা ছিল 70 কেজি বরের এক ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারেন, তার ক্ষমতা কত? এখানে যে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আমরা উঠিয়ে দিই। দেওয়া আছে কি দেওয়া আছে? বর হইল m সমান 70 কেজি। সরণ S সমান একটি সিঁড়ি 25 সেন্টিমিটার 30টি সিঁড়ি, তাহলে 25 ইন্টু 30 সেন্টিমিটার সমান 750 সেন্টিমিটার। মিটার করলে 750কে 100 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। 7.5 মিটার। ক্যালকুলেটর করে নিবি পয়সা। এখানে সময় t সমান 15 সেকেন্ড। যে মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা সবসময় মুখস্থ রাখবে। আর ক্ষমতা P সমান প্রশ্ন
একটু তোমরা উঠিয়ে নাও। আমাদের বাইর করার জন্য বলেছেন ক্ষমতার একটা সূত্র আমরা জানি। ক্ষমতা আমরা জানি ক্ষমতা P সমান W/T। W মান হলো mgh/t। এখানে mgs ধরেছিলাম, s ধরেছিলাম। তাহলে m এর মানটা কি ছিল? m এর মানটা ছিল 70, g এর মান 9.8 আর 15 s এর মানটা পাইলাম 7.5 আর নিচে 3 মানটা হলো 50। এগুলো দেখে দেখে মানটা বসাবে। এখন পাঁচ দুই কাটলে 3, 5 দুই কাটলে 5 14 70। এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নাও। কত আসলো? 14 ইন্টু 9.8 ইন্টু 7.5 নিচে, তাহলে গুণ করলে আসলো 1029, নিচে আসলো 3 বা 343। এটা ওয়াট হবে, টি ওয়াট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। যা যা দেওয়া ছিল সেগুলো লেখার পরে আমরা সূত্রটা পেয়েছি P সমান W/T। W এর মান mgh, আমি mgs ধরেছি, এটা mgs, আর T আছে এখানে। m এর মান 70, g এর মান আমাদের দেওয়া আছে 9.8, s সমান 7.5 আর নিচে T সমান 50। এটা কাটাকাটি 5 দিয়ে কাটলে 14, 5 দিয়ে কাটলে 3, এগুলো গুণ করার পরে 1029 নিচে 3 দ্বারা ভাগ করলে 343 ওয়াট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কর্মদক্ষতা। এই কর্মদক্ষতার সূত্রটা না পারলে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। এটা শেষের অংশটা আমরা কি ছিল? কর্মদক্ষতা। 8 নাম্বার কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো মোট উলম্ব শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100। এটা সূত্র, এটা পার্সেন্টে হবে। তাহলে
কর্মদক্ষতার সূত্র হলো মোট লব্য শক্তিকে মোট প্রদত্ত শক্তি দ্বারা ভাগ করলে সেটাই হবে আমার কর্মদক্ষতা। মোট লব্য কার্যকরী শক্তি, এখানে কার্যকরী শক্তি মোট লব্য এটা কার্যকরী শক্তি কার্যকরী শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। এখন যে কোনো অঙ্ক তোমাকে যদি এই দুইটার মান দেওয়া থাকে, কর্মদক্ষতা তুমি নির্ণয় করতে পারবে। কর্মদক্ষতা এটা সমান মোট লব্য কার্যকরী শক্তি বা মোট প্রদত্ত শক্তি ইন্টু 100। এটা পার্সেন্টে হবে, সেজন্য 100 দ্বারা গুণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্ষমতার উপরে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো আমার দৃষ্টিকোণ থেকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি, সেই জন্য তোমাদেরকে লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পাঠ আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।